দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে একটাই আওয়াজ চারদিকে, ভোট চোর গদ্দি ছোড়। আপনারা জানেন সবাই, এবং এটা প্রত্যেকটি মানুষের মধ্যে দৃঢ়তার সঙ্গে মনে প্রতিষ্ঠিত হয়েছে। রাহুল গান্ধীর প্রেস মিটের পর আমরা এতদিন খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে আসছে ওরা ক্ষমতায়। রাহুল গান্ধীর এক্সপোজারের পর ভোট চুরির মাধ্যমে যে এরা ক্ষমতায় আসছে সেটা প্রমাণিত হয়ে গেছে। এর বিরুদ্ধে রাহুল গান্ধী ভোটাধিকার যেন কারোর কেড়ে না নেওয়া হয়, রাহুল গান্ধী বিহারে পদযাত্রা করছেন। আমরা এই ভোট চুরিদের বিরুদ্ধে ইলেকশন কমিশনের এই পক্ষপাতিত্ব আচরণ এবং এই চোরদের সহায়তা করার বিরুদ্ধে আমরা প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি বড় বড় শহরে আমরা এই ধরনের অনুষ্ঠান, কর্মসূচি আমরা হাতে নিয়েছি। মানুষকে জাগ্রত করা, মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে তাদেরকে জাগ্রত করা এবং অধিকার রক্ষার্থে কংগ্রেস আজকে মাঠে ময়দানে নেমেছে। মানুষের একটাই অধিকার, সেটা ভোটের অধিকার, সেটাই যদি কেড়ে নিয়ে নেয় তাহলে গণতন্ত্র টিকবে কোত্থেকে? এটাকেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের এই কর্মসূচি। আরও একটা বিষয় রয়েছে, সম্প্রতি লোকসভার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 130 অ্যামেন্ডমেন্ট বিল একটা পেশ করেছেন, ওটাকে আপনারা কীভাবে দেখুন? এটা তো পরিষ্কার, ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের আগে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, প্লাস বিরোধী চিফ মিনিস্টারদেরকে একটা সতর্ক করা, ব্ল্যাকমেল করার পলিটিক্স। যাই হোক, সিলেক্ট কমিটিতে আমার মনে হয় না এটা অসাংবিধানিক। আলটিমেটলি এটা পার্লামেন্টে পাস হবে, আমার মনে হয় না সেটা হবে। দেখা যাক আগামী দিনগুলোতে কী হয়।